দেখুন, কেষ্ট পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না? যেমন একটা ভালো পুরে ঠাসা মোমো যদি খেতে চান, তাহলে একটু কষ্ট করে সেটা বাড়িতে বানিয়ে নিতে হবে। কারণ দোকানের মোমোতে একে তো ওইটুকু পুর দেয়, তার মধ্যে আবার কত কি মেশানো থাকে দেবার না জানুনতি। তো কি করতে হবে বলি, সবার প্রথমে 350 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেন ব্রেস্ট থাই দুটো পিস থেকেই অল্প অল্প করে নিয়েছি এবং কিছুটা ফ্যাটের পোর্শনও রেখেছি, এতে মোমো খুব টেস্টি হয়। এবার একটা ম্যানুয়াল চপারের মধ্যে চিকেনের পিসগুলোকে ভরে দিন, দিয়ে দড়ি ধরে মারুন টান, চিকেন হবে খান খান। চপার না থাকলে মিক্সিতে দিয়ে অল্প ঘুরিয়ে নেবেন। এবার আদা রসুন কাঁচা লঙ্কা স্প্রিং অনিয়ন আর ধনেপাতা একসঙ্গে ওই ম্যানুয়াল চপারে একদম মিহি করে কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি। তার সাথে স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ চিলি ভিনিগার, 1 চামচ মতো সয়া সস, বেশ খানিকটা থেতো করা গোলমরিচ আর 2 চামচ মতো বাটার। এটা সফট বাটার রয়েছে। এবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে এটাকে অন্ততপক্ষে 0.5 ঘন্টা রেখে দিন। তারপর ময়দা মেখে নিতে হবে। 2 কাপ ময়দার মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, সামান্য একটু নুন আর 1 চামচ তেল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো বানাতে হবে। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মাখবেন না। এবার ফাইনালি মোমো বানানোর সময় ওই যে পুরটা রেডি করা হয়েছিল তার মধ্যে একটু মিহি করে কুচোনো পেঁয়াজ, একটু গ্রেট করা আদা আর চিজ গ্রেট করে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর ওইদিকে যে ময়দাটা মাখা হয়েছিল সেটা 15 মিনিট মতো রেস্টে রাখার পর আরো একবার খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে এটাকে বড় রুটির মতো বেলে নিতে হবে পাতলা করে। দেখুন, খুব বেশি মোটা খুব বেশি পাতলা কোনোটাই হবে না, মাঝামাঝি রাখতে হবে। তারপর যে পুরটা রেডি করা হয়েছিল পুরটা দিয়ে মোমোর দরজা বন্ধ করে দিতে হবে, মানে মোমোগুলোকে এভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর মোমোগুলো স্টিম করে নিতে হবে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। আপনারা জলের উপরেও স্টিম করাতে পারেন, আমি মোমো স্যুপটার উপরে বসিয়ে স্টিম করিয়েছি। এতে টেস্ট আরো বেড়ে যায়। আর উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিতে ভুলবেন না। তারপর এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিন, তাহলেই দেখবেন মোমো রেডি হয়ে যাবে। এইটুকু টাইমে আজ শুধু মোমোর রেসিপিটাই শেয়ার করলাম, পরের পর্বে মোমোর চাটনি আর স্যুপের রেসিপিটাও শেয়ার করে দেবো। চাইলে আপনারা বড় ভিডিওটাও দেখে নিতে পারেন, সেটার লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, মানে পিন করে দেবো। ওখানে সমস্ত ডিটেল আপনারা পেয়ে যাবেন। এই কনকনে শীতের রাতে ঝালঝাল চাটনি দিয়ে গরম ধোয়া ওঠা মোমো খেতে জাস্ট দুর্দান্ত লাগে। দেখুন পুরটা কি সুন্দর জুসি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিন। সবাই খুব ভালো থাকবেন, টাটা।